হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20। আমার সঙ্গে তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদেরকে টেক নিউজ দেবো, কারণ সকালবেলা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তো সেই কারণের জন্য আজকে সন্ধ্যাবেলায় ঠিক করলাম কি টেক নিউজটা না হয় দেবো। তো আজকে হচ্ছে রিপাবলিক ডে, তো আমার তরফ থেকে তোমাদের প্রতি প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা আজকের দিনটা কিরকম ভাবে কাটালে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আজকেও আমি তোমার রিপাবলিক ডে আমি সেলিব্রেট করেছি বাড়িতে, হ্যাঁ, এবং গেছিলাম সেলিব্রেট করতে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে শুরু করছি। প্রথম যে টেক নিউজটা বলবো, তো প্রথম টেক নিউজটার যে বিষয়বস্তুটা হচ্ছে, প্রথমে বলি শাওমিকে নিয়ে। ঠিক আছে, শাওমি 120 ওয়াটের ফাস্ট চার্জ তোমরা দেখলে শাওমির কাছ থেকে। এরপর ওপো একটা খুব সুন্দর কাজ করতে চলেছে, 160 ওয়াটের ফাস্ট চার্জ কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে ওপো। সেটা 2022-এ সম্ভবত তাদের এই পুরো মানে ইচ্ছাটা পূরণ হতে চলেছে, এবং 120 ওয়াটের ফাস্ট চার্জের উপর তারা কাজ করছে। এবং 160 ওয়াটের ফাস্ট চার্জ মানে বুঝতে পারছো, তো এই টাইমটা কিন্তু কোনো রকম লেখা নেই, শুধুমাত্র জানা গেছে কি ওপো 160 ওয়াট ফাস্ট চার্জকে নিয়ে কাজ করছে। তবে দেখা যাক, পুরোটাই ওপোর উপর নির্ভর করছে। তবে 2022 আশা করি ওপো এই ধরনের ফোন আশা করি লঞ্চ করবে। তো দেখা যাক কি করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে OnePlus এর কাছ থেকে। তো OnePlus Nord CE2 5G নামে একটা ফোনের ওপর কাজ করছে OnePlus, এবং সেই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে আমাদের ভারতের মার্কেটে। সম্ভবত ফেব্রুয়ারি মাসে লঞ্চ করার সম্ভাবনা আছে, কারণ এটার একটা উপরে 11 লেখা রয়েছে। ঠিক আছে, OnePlus তোমার Nord CE2 5Gর উপরে 11 লেখা আছে। তো এটা সম্ভবত ফেব্রুয়ারির 11 তারিখে হতে পারে, বা অ্যান্ড্রয়েড 11 হতে পারে। তখন জানি না কেন 11টা কি কারণে লেখা আছে। তবে আমি তোমাদেরকে বলতে পারি ফেব্রুয়ারির 11 তারিখে আসার সম্ভাবনা আছে, ফেব্রুয়ারি মাসে এই ফোনটা। তবে এখন জানি না কি করবে, আর তা না হলে মার্চে কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল হবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে তোমার হচ্ছে OnePlus এর কাছ থেকে আসছে, OnePlus 10 Pro। এই ফোনটা তোমার স্প্রিং এর সময় করে আসবে। তো স্প্রিং এর সময়টা অ্যাকচুয়ালি কি, এই শীতটা যে চলে যাচ্ছে এবং যে গ্রীষ্মটা আসবে, ওই যে মিডিল যে টাইমটা, ওইটাকে বলছে স্প্রিং টাইম। তো এই স্প্রিং টাইমটা কিরকম, মার্চ, এপ্রিল, মে। তো এই 3 মাসের মধ্যে কোনো একটা মাসে কিন্তু এই OnePlus 10 Pro ফোনটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল হবে। তাও তোমাদেরকে মানে অ্যাপ্রক্স একটা বলতে পারি, OnePlus 10 Pro এর জন্য যদি ওয়েট করে থাকো, মোটামুটি মার্চের মধ্যে কিন্তু তোমরা এই ফোনটাকে দেখতে পারো। তো মোটামুটি ফোনটা কোয়ালিটি খুব ভালো, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তোমার OnePlus এর, খুব সুন্দর কোয়ালিটি ফোনটার মধ্যে। তো এই ফোনটার জন্য যারা ওয়েট করে আছো, তাদের জন্য মার্চ মাসটা খুব ভালো হতে পারে। তো দেখা যাক OnePlus কতদূর কি করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো জিও যে তোমাদেরকে আগের দিন বললাম 5G কে নিয়ে কাজ করছে, তো জিও যে 5G কে নিয়ে টেস্ট করেছে, তার তোমার একটা কি ডাউনলোডের স্পিডটা, ঠিক আছে, ওটা যে টেস্ট করেছে তার স্পিডটা ল্যাক হয়েছে। যেটা হচ্ছে তোমার জিও বলছে নাকি তার স্পিডটা, ডাউনলোড স্পিড হচ্ছে 420 MBPS স্পিড, যেটা সম্ভবত 4G সময় ছিল মোটামুটি 48.8 MBPS বা 48.83 MBPS এরকম টাইপের ছিল। তো সেটা 420, তার মানে চিন্তা করো তো কত গুণ বেড়েছে স্পিডটা। তো মোটামুটি স্পিডটা এবং আপলোডিং স্পিড হচ্ছে 5G এর মোটামুটি 412 MBPS। তো মোটামুটি চিন্তা করো কতটা স্পিড হতে পারে। তবে এই স্পিডটা পরীক্ষা নিরীক্ষা করে এই স্পিডটা এসছে, তবে লঞ্চ হওয়ার পরে কি স্পিডটা থাকবে সেটা হচ্ছে দেখার। তবে দেখা যাক, আশা করি থাকার সম্ভাবনাটাই বেশি। তবে এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো মোটোরোলা একটা ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে, যেটা 2022-এ নিয়ে আসার ওপর খুব সম্ভাবনা আছে, যেটা নাম হচ্ছে Frontier 22। তো এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা মোটোরোলার একটা মানে অত্যাধুনিক টেকনোলজির খুব সুন্দর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে পারে। তার কারণটা হচ্ছে এই ফোনটার মধ্যে তোমার 200 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করা হবে, এবং 6.6 ইঞ্চিস তোমার 144 হার্জের তোমার ওলেড ডিসপ্লে হওয়ার সম্ভাবনা আছে। এবং এর সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরকে কিন্তু মোটোরোলার এই ফোনটার উপরে কিন্তু ইউজ করা হবে। তবে দেখা যাক মোটোরোলা কতদূর কি করে। তবে মোটোরোলার এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা কিন্তু কোয়ালিটি খুব ভালো হতে পারে, কারণ এইরকম স্পেসিফিকেশনের সাথে যদি আসে তো দেখা যাক মোটোরোলা কতদূর কি করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে ওপোর কাছ থেকে। তোমাদেরকে আর একটা খবর এসেছে, যেটা হচ্ছে ওপো Reno 7, যেটা তোমার 4 ফেব্রুয়ারি লঞ্চ হবে। ঠিক আছে, তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি কি ওপো Reno 7, ঠিক আছে, ওপো Reno 7 SE যেটা চায়নার মার্কেটে লঞ্চ হয়েছিল, সেই ভেরিয়েন্টটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে ওপো Reno 7 নামে কিন্তু আসছে। তো এখানে Dimensity 900 প্রসেসর হবে, এবং তোমার 4500 mAh এর ব্যাটারি হবে, 33 ওয়াটের ফাস্ট চার্জ হবে। ঠিক আছে, মোটামুটি কোয়ালিটি ভালো, এবং প্রাইসটা সম্ভবত 31,490 টাকার কাছাকাছি প্রাইস হতে পারে। তবে দেখা যাক ওপো কতদূর কি করে। তো এই ধরনের হচ্ছে ব্যাপার। তবে এটা হচ্ছে ব্যাপার কি, ওখানকার বেস ভেরিয়েন্ট আমাদের এখানে ওপো Reno 7 নামে আসছে। তো দেখাই যাক এটা ওপো কতদূর কি করে। আশা করি ফোনটার কোয়ালিটি ভালোই হবে।
তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। OnePlus আর একটা ফোনের উপর কাজ করছে যেটার নাম হচ্ছে OnePlus Nord 2T। তো এই ফোনটা সম্ভবত কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে, এটা তোমার কবে আসবে না আসবে সেরকম কিছু জানতে পারিনি, তবে সম্ভবত মার্চ এপ্রিল মে এর মধ্যে তোমরা দেখতে পাবে ফোনটাকে, বা জুন জুলাই তোমরা কিন্তু এই ফোনটাকে দেখতে পারো। এখন জানি না কি হবে, তবে কবে আসবে সেটা ল্যাক হলে তবেই তোমাদেরকে আমি কনফার্ম বলতে পারবো। তো এখন থেকে ডেট বলে লাভ নেই, তো স্পেসিফিকেশন কিছু ল্যাক হয়েছে সেটা শোনো। মোটামুটি 90 হার্টজ রিফ্রেশ রেট হবে, ঠিক আছে, এই মানে ফোনটার যে ডিসপ্লেটা হবে। ডাইমেনসিটি 1300 প্রসেসর হবে, ঠিক আছে, এই ফোনটার মধ্যে, এবং 4500 mAh এর ব্যাটারি পিকআপ হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ফোনটা কিন্তু অ্যামোলেড স্ক্রিনটাই হবে, স্ক্রিনটা কিন্তু অ্যামোলেডই হবে। তো এরকম ফোনের উপর কাজ করছে, তবে দেখা যাক কতদূর কি করে। তো আর একটা তোমাদেরকে কালকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা তোমাদেরকে বলবো। OnePlus একটা সুপার ফোনের উপর কাজ করছে। তো এই সুপার ফোনটা কি রকম ফোন? সুপার ফোনটার নাম দেবে হয়তো OnePlus 10 Ultra নামে কিন্তু এই ফোনটা আসতে পারে, তবে অন্য কোনো ব্যাপারে কিন্তু জানি না। তবে OnePlus একটা সুপার ফোনের উপর কাজ করছে এরকম একটা ল্যাক বেরিয়েছিল, কিন্তু সেই সুপার ফোনটা কিন্তু হতে পারে OnePlus 10 Ultra। তবে দেখা যাক, পুরোটাই OnePlus এর উপর নির্ভর করছে। তবে আজকে টেক নিউজটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু খবর ছিল হচ্ছে OnePlus এর দিকে, কারণ OnePlus খুব ভালো কাজ করছে এবং তার অনেক ফোন কিন্তু আসতে চলেছে এবং নতুন টেকনোলজির সাথে কাজ করছে। তো দেখা যাক OnePlus কতদূর কি করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এটা লাস্ট নিউজ তোমাদেরকে বলে দিচ্ছি, এই খবরটা আসছে Realme কাছ থেকে। Realme 9 Pro এবং 9 Pro Plus এই যে প্রো ভেরিয়েন্টটা আছে, এটা তোমাদেরকে একটা সুখবর রয়েছে, যেটা হচ্ছে এই ফোনগুলো কিন্তু 5G ফোন হবে। এবং তোমার Realme 9 Pro যে ফোনটা, সেই Realme 9 Pro ফোনটার কিন্তু তিনটে ভেরিয়েন্ট হবে, যেটা হচ্ছে 4128, ঠিক আছে, 6128 এবং 8128, এই তিনটে ভেরিয়েন্ট কিন্তু হবে। তবে জানি না এখন কতদূর কি করবে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা, এই যে টেক নিউজগুলো তোমাদেরকে বললাম, কোন টেক নিউজটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো, ঠিক আছে। তোমার সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না, তোমার সাপোর্ট আমার একান্তভাবে দরকার। সাপোর্ট করো, পাশে থাকো, আর কমেন্ট করে জানাও। আর আমাকেও একটু তোমার কি বলতো, আমাকে একটু তোমার মানে কি বলতো, তোমার সাথে ভালো করে মিশতে হবে, সেই কারণে যদি তোমাকে কমেন্ট করো, ঠিক আছে, তোমার কমেন্টের আমি রিপ্লাই দেবো। তুমি আমাকে কমেন্ট করো এবং আমাকে অ্যাডভাইস দাও। হ্যাঁ, যারা বড়রা আছে তারা আমাকে অ্যাডভাইস দাও, বা আমার সমবয়সী যারা আছে তারা আমাকে সাজেশন দাও কি তোমরা কি ধরনের ভিডিও এক্সপেক্ট করছো, বা কি ধরনের মানে কি আমাকে সাজেস্ট করতে পারো তোমরা, ঠিক আছে, বা কেউ অ্যাডভাইস দিতে পারো বড়রা, ঠিক আছে। তো আমি চাই এই জিনিসটা, তো সাপোর্ট করো, পাশে থাকো, আমি চাই তোমাদের সাপোর্ট, ঠিক আছে। তো কালকে অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো চলি, নমস্কার।